নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। হরমুজ প্রণালী, যে রাস্তাটা দিয়ে বিশ্বের প্রত্যেকটা দিন কোটি কোটি টাকা তেল এক দেশ থেকে আরেক দেশ, এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত হয়ে থাকে, আর সেই জায়গাতে এখন শুরু হয়ে গেছে আবার নতুন করে লড়াই, আবার নতুন করে সংঘাত শুরু হয়ে গেছে। আমেরিকা ভার্সেস ইরান, কে এগিয়ে কে পিছিয়ে, কে কাকে থামাবে, আর এই যুদ্ধ গিয়ে কোথায় শেষ হবে, আমরা প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করে নেব। এবং সাথে সাথে আজকের এই ভিডিওটা আমি আপনাদের পুরো বিস্তারিত জানাবো এবং শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে অনেকগুলো ঘটনা আপনারা জানতে পারবেন। বিষয়টা কি হয়েছে, বিষয়টা হয়েছে আমি আপনাদের প্রথমে আগে একদিনকে আগে ঘটনাটা আমি বলে দিই, তাহলে বর্তমান ঘটনার সাথে কানেক্ট হয়ে যাবে বিষয়টা। বিষয়টা হয়েছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। হরমুজ তুমি কার কার কন্ট্রোলে যাবে, হরমুজ এই নিয়ন্ত্রণ কে করবে, আর এই নিয়ন্ত্রণের সময় নিয়ে যুদ্ধবিরতিকে সামনে রেখে আমেরিকা আর ইরান আবার কিন্তু খণ্ড যুদ্ধে কিন্তু তারা জড়িয়ে পড়েছে। কি হয়েছে, গতকাল রাত্রে আমেরিকার দুটি জাহাজ, হ্যাঁ দুটি জাহাজ, তারা কী করছে, হরমুজ প্রণালীর ভেতর দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এবং সাথে আরও একটি জাহাজ ছিল যেটা বলা হচ্ছিল বাণিজ্যিক জাহাজ, যেটা তেল নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই ইরান কি করেছে, অ্যাটাক করে দিল। ইরান অ্যাটাক করে দিল এবং তারও জবাব আমেরিকাও দিয়ে দিয়েছে। অর্থাৎ এই মুহূর্তে যদি দেখেন আপনারা, যে আমেরিকা এবং ইরান যে মাঝখানে যে বিন্দুটা আছে হরমুজ প্রণালী, এইটাকে নিয়ে কিন্তু আবার পরিবেশ কিন্তু উত্তপ্ত হয়ে গেছে, আবার দুই দেশের মধ্যে লড়াই শুরু হয়ে গেছে। কিন্তু সেই ঘটনা পরিপ্রেক্ষিতে গতকাল রাত্রে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আমেরিকা থেকে ইরানের বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প আবার ঘোষণা করে দিয়েছে এবং এই যুদ্ধ এখন কোথায়, এই যুদ্ধ এখন এসে পৌঁছেছে হরমুজ প্রণালীতে। হরমুজ প্রণালীতে এসে পৌঁছে গেছে। কি হয়েছে, হরমুজ প্রণালীর সামনে আমি আপনাদের সবার প্রথম আর্টিকেলটা একবার দেখিয়ে নিই। দেখুন, আপনারা এখানে দেখলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যায় বিষয়টা। দেখুন, হরমুজ প্রণালীর সামনে ইরান কি করেছে, নিয়ন্ত্রণ রাখছে হরমুজ প্রণালীকে। এখন এই হরমুজ প্রণালীর সামনে 7খানা স্পিড বোট ছিল ইরানের, এবং বলা হচ্ছিল আর একটা যাত্রীবাহী জাহাজ ছিল। এবং সেখানে কি হয়েছে, সেখানে আমেরিকা পাল্টা আক্রমণ করে দিয়েছে। এই আক্রমণে বলা হচ্ছে যে আমেরিকা যে আক্রমণটা করেছে, ইরানের 7খানা জাহাজের ওপর অ্যাটাকটা হয়েছে, এবং সাথে সাথে বলা হচ্ছে যে ইরানের 5জন মানুষ মারা গেছে। আর্টিকেলটা সবার প্রথমে দেখুন, US sink 7 small Iranian boat as Iran launches attack on UAE and ship in state of Hormuz। এইটা তো গেল বিষয়টা। সাথে সাথে আমি আপনাদের আরও কয়েকটা জায়গা দেখিয়ে দিই। এই মুহূর্তে আমেরিকার সাথে ইরান যে হরমুজটাকে নিয়ে মানে গতকাল থেকে যে যুদ্ধটা শুরু হয়েছে, এই প্রজেক্টটার নাম ডোনাল্ড ট্রাম্প কি দিয়েছে সেটা একবার দেখে নিন। US military said 2 commercial vehicles safety ট্রানজিস্টেড ইন দ্য ওয়াটার কি দ্য মান্ডে, আচ্ছা এই যে প্রজেক্ট অফ ফ্রিডম নাম দিয়েছে ডোনাল্ড ট্রাম্প, নাম দিয়েছে এই জায়গাটার, এই লড়াইটার প্রজেক্ট অফ ফ্রিডম, পরিষ্কারভাবে নাম দিয়ে দিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে এই জায়গায়, এটা শুধু সামরিক সংঘাত নয়, কারণ এইখানে এখন মানবিক বিপর্যয়ের দিকেও কিন্তু এগিয়ে চলেছে। কারণ এই হরমুজ বন্ধ যদি হয়ে যায়, তাহলে বিশ্ব অর্থনীতিতে একটা বড় ধাক্কা আসবে। নতুন করে হরমুজ প্রণালী দখল নিয়ে শুরু হয়ে গেছে আমেরিকা, ইরান এবং ইউএইর মধ্যে নতুন একটা সংঘাত এবং যুদ্ধের উত্তেজনা তৈরি হয়ে গেছে, যেখান থেকে নানান রকম খবর আসছে। এবং এই আপডেটে যাওয়ার আগে আমি আবার আপনাদের একটা কথা বলে দিই, আপনারা যারা এআই শিখতে চাইছেন, বর্তমানের সময় হচ্ছে এআই যুগ, যারা এআই শিখতে চাইছেন তারা অতি অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে যান, সেখানে এআই রেকর্ডেড ব্যাচ আছে, সেই ব্যাচটা আপনারা নিয়ে নিন। কমেন্ট বক্সে দেখুন ব্যাচ দেওয়া আছে, ব্যাচের লিঙ্ক দেওয়া আছে। এবার আসি আমাদের মেন জায়গায়। দেখুন কি হয়েছে ঘটনাটা। ঘটনাটা হচ্ছে আমেরিকায় একটা বিখ্যাত দৈনিক মানে পেপার আছে, যেটা নাম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক না, সিবিএস। এই সিবিএস একটা নিউজ প্রকাশ করা হয়েছে এবং সেখান থেকে বলা হচ্ছে যে আমেরিকা ইরানের 7খানা জাহাজের ওপর স্পিড বোটের ওপর আক্রমণ করা হয়েছে এবং পাল্টা আক্রমণ ইরানও করে দিয়েছে। ইরান কিভাবে আক্রমণ করেছে আমেরিকার ওপর, স্টেট অফ হরমুজে মানে জাহাজ মানে আমেরিকার জাহাজগুলোর ওপর, সেটা হচ্ছে ইরানের বলা হচ্ছে এবং রিপোর্ট আসছে
যে তারা ইরান কিন্তু সরাসরি আমেরিকার জাহাজের উপর হামলা করেনি সেই সাহসটা কিন্তু ইরান দেখায়নি। ইরান কি করেছে, তাদেরকে সতর্ক করার জন্য জাহাজের আশেপাশে জলের ওপর তারা মিসাইল হামলা করেছে, ড্রোন হামলা করেছে, এবং আমেরিকার জাহাজ এবং বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে টার্গেট করে এই হামলাগুলো হয়েছে। এবং তারও জবাব আমেরিকা কিন্তু কড়া ভাষায় আক্রমণ করা শুরু করে দিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে এই জায়গাতে যে আমেরিকার মধ্যে একটা রুলস আছে যে যখন আমেরিকার প্রেসিডেন্ট হবে সে 60 দিন পর্যন্ত নিজের ইচ্ছে মতো যুদ্ধ করতে পারবে, এবং 60 দিন পর সেই যে যুদ্ধটা আরও কন্টিনিউ করতে চায় তাহলে সেই যুদ্ধ কন্টিনিউ করার জন্য আমেরিকা পার্লামেন্টে আদার্স পার্টি সেনেটদের কাছে, সেনেট বলতে আমাদের দেশে যাকে এমপি বলে আমেরিকায় সেনেট বলা হয়ে থাকে, সেই সেনেটদের কাছে পারমিশন লাগবে। সেটা পারমিশন দেয় তাহলে 30 দিন আরও যুদ্ধটা এক্সটেন্ড হতে পারে। তাই যখন এই যুদ্ধটা 60 দিন পেরিয়ে গেছে তখন এই প্রজেক্টটা ইরানের বিরুদ্ধে যে আমেরিকার যে লড়াই, এই প্রজেক্টের নাম দিয়েছে প্রজেক্ট অফ ফ্রিডম। নামটা শুনেই আপনাদের কেমন একটা লাগছে না? কারণ এর পেছনে রয়েছে ভয়ঙ্কর একটা সামরিক পরিকল্পনা। সেটাও আমি আপনাদের আলোচনা করব। সাথে সাথে তিনি দাবি করেছেন, মানে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে এই যে প্রজেক্ট অফ ফ্রিডম লঞ্চ করা হয়েছে ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য, এই প্রজেক্ট অফ ফ্রিডমে পরিষ্কারভাবে আমেরিকার দাবি হচ্ছে যে আমি বিশ্বের তেল সংকটকে বাঁচানোর জন্য এসেছি, বিশ্ব জ্বালানিকে বাঁচানোর জন্য তিনি এই সংঘাত করছেন, তিনি জানিয়েছেন। কিন্তু সত্যিই কি তাই, নাকি এর পেছনেও আছে কোনো উদ্দেশ্য, সেটাও কিন্তু আপনাদের বুঝতে হবে এই ব্যাপারটা, এবং আর্টিকেলটা দেখার পর আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এবং এরই মাঝখানে গতকাল রাত্রে ইরান একটা নতুন ম্যাপ প্রকাশ করেছে। সে ম্যাপটা দেখুন, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। এই হচ্ছে ম্যাপ যেটা আমি আপনাদের শুরুতে দেখিয়েছিলাম। এই ম্যাপটা আপনারা কি দেখতে পাচ্ছেন, নর্মাল ম্যাপ মনে হচ্ছে, কিন্তু ইরান এটা প্রকাশ করেছে গতকাল রাত্রে। দেখুন এটা পুরোটাই হরমুজ প্রণালী, ওপরের দিকে কে আছে এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে পুরো হরমুজ প্রণালী এলাকা, ওপরে আছে কে, ইরান আছে। এবার দেখুন নিচের দিকে আছে কে, ওমান আছে, দেখতেই পাচ্ছেন ওমান। এই ওমানের আশেপাশে কি হয়েছে, আমেরিকার জাহাজগুলো চলে এসেছে। এবার প্রশ্ন হচ্ছে এখানে দুটো দাগ দেখতে পাচ্ছেন আপনারা, দুটো দাগ দেখা যাচ্ছে, এই দুটো দাগই হচ্ছে কিন্তু ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। কেন বলছি কথাটা, ইরান প্রকাশ করেছে যে স্টেট অফ হরমুজ তো টোটাল 27 কিলোমিটার এলাকা নিয়ে জুড়ে আছে, কিন্তু মেন জায়গাটা এখান থেকে এই যে এইটুকু, এই যে পারাপার করাটা মেন জায়গাটা হচ্ছে 6 থেকে 7 কিলোমিটার। এবং ইরান দাবি করছে এই যে দাগ দেওয়া আছে এই এলাকাটা হচ্ছে তাদের, বিনা অনুমতিতে এখানে যদি কোনো জাহাজ আসে তাহলে সেই জাহাজকে কি করা হবে, অ্যাটাক করা হবে। সেটা ইরান দাবি করেছে যে এই ম্যাপের মধ্যে যদি আসে তাহলে সেটাকে কি করা হবে, অ্যাটাক করা হবে, ইরানের বক্তব্য। এবং ইরান জানিয়েছে যেটা, যে আমেরিকার জাহাজগুলো ওমান সাগরের দিক দিয়ে কিন্তু স্টেট অফ হরমুজে আসার চেষ্টা করছিল, তাই তাদের ওপর কিন্তু এই হামলা তাদের ওপর হয়নি, যে পাশে জলের ওপর কিন্তু এই হামলা করা হয়েছে, তাদের পরিষ্কারভাবে স্পষ্ট বক্তব্য। এবং পরিষ্কারভাবে এখানে বলা হয়েছে যে এই জাহাজগুলো তারা সিগন্যাল জ্যাম করে আসছিল, যখনই কানেকশন নেওয়ার জন্য সিগন্যাল অন করেছে তখন নাকি ইরান তাকে টার্গেট করে দিয়েছে, এটার বিষয় ছিল। কিন্তু প্রশ্ন এখানে, ইরান বলছে পুরো এই যে ঘটনাটা ঘটেছে, এই যে আমার হরমুজ প্রণালী যে নতুন করে আবার যে যুদ্ধের উত্তেজনা উঠে এসেছে, এর পেছনে রয়েছে 3টে দেশকে দাবি করা হচ্ছে, ইরান দাবি করছে। এতদিন দাবি করা হয়েছিল ইরানের পক্ষ থেকে যে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইসরায়েল এবং আমেরিকা হাতে হাত মিলিয়ে লড়াইটা করছে, কিন্তু বর্তমান সময়ে ইরানের দাবি হচ্ছে এই লড়াইটা হচ্ছে আমেরিকা, ইসরায়েল, সাথে সাথে ইরান আরও একটা দেশকে জড়িয়ে দিয়েছে, সেটা যে ইউএই, যারা কিন্তু আমেরিকার সাথে এবং ইসরায়েলের সাথে হাত মিলে 3টে দেশ এক হয়ে ইরানের বিরুদ্ধে লড়াই করছে এবং একসাথে সেটা কাজ করছে। আর যখন ইউএই নামটা ইরান এই ম্যাপটা জারি করে প্রকাশ করেছে, ঠিক তারই পর ইউএই আরব আমিরাতে একটা উল্লেখযোগ্য তেলের বন্দর আছে এবং বলা হয়ে থাকে সব থেকে গুরুত্বপূর্ণ তেলের বন্দর। ওই বন্দর থেকে যদি কেউ তেল নেয় তো ডাইরেক্ট, ঠিক আছে, সেখান থেকে কী হবে, স্ট্রেট অফ হরমুজে তেল নেয় পাইপ লাইনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে ইউএই তেলটা পাঠিয়ে থাকে। সেই বন্দরটার নাম হচ্ছে ফুজাইরা বন্দর। তো ইরান কি করেছে, এই ফুজাইরা বন্দরে 12টা ব্যালিস্টিক মিসাইল হামলা করে দিয়েছে, 3টে ক্রুজ মিসাইল হামলা করেছে এবং 8খানা ড্রোন অ্যাটাক করে দিয়েছে, ইরান অ্যাটাক করে দিয়েছে, যার ফলে পুরো এই ফুজাইরা বন্দরে পুরো আগুন ছেয়ে গেছে। যেহেতু তেল রিজার্ভ কারখানা আছে ওখান থেকে কাঁচা তেল বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছে,
এবার ফুজাইরা বন্দর হচ্ছে ইউএই একটা গুরুত্বপূর্ণ বন্দর। এবার প্রশ্ন হচ্ছে এই আক্রমণ, ইরান যে আক্রমণটা করেছে, এই আক্রমণটা কি কোনো সামরিক না? কারণ এটা হচ্ছে, এই আক্রমণটা করা মানে বিশ্বের অর্থনীতির ওপর আক্রমণ করা, বিশ্ব অর্থনীতির উপর আক্রমণ করা। কারণ ইউএই মধ্যে একটা গুরুত্বপূর্ণ বন্দর এবং এই হরমোজের বাইরে, কারণ এরা তেল হরমোজের ভেতর দিয়ে পাঠায় না, হরমোজের বাইরে দিয়ে পাঠায়। এখান থেকে তারা বিশ্বের বিভিন্ন দেশে তেল রপ্তানি করে থাকে। আর ইরান পরিকল্পনা করে সেই জায়গায় আঘাত করেছে যাতে গোটা বিশ্বে একটা অর্থনীতিতে একটা বড় আঘাত আসে, সেই ভেবে আক্রমণটা করেছে এই ফুজাইরা বন্দরে। যার ফলে ইরান আমেরিকা নতুন করে সংঘাতের ফলে, ইরানের নতুন ম্যাপ জারি হওয়ার ফলে কি হয়েছে, হাজার হাজার জাহাজ এর সমস্ত জায়গাগুলো কি হয়েছে, আটকে গেছে। যারা স্টেট অফ হরমুজ আর তারা ক্রস করতে পারছে না। ইন্স্যুরেন্স কোম্পানিগুলো বলা হচ্ছে হাত তুলে দিয়েছে, তারাও কিন্তু ভয় পাচ্ছে জাহাজ পাঠাতে। মানে এই মুহূর্তে যদি দেখতে চান আপনারা, তাহলে গোটা বিশ্ব একটা অর্থনৈতিক ঝুঁকির মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে। অপরদিকে আমেরিকা বা অন্যান্য দেশগুলোকে ডাকছে, সাউথ কোরিয়ার সাথে বৈঠক করা শুরু করে দিয়েছে। মধ্যপ্রাচ্যে, মিডল ইস্টে আমেরিকা সেনা জড়ো করছে। এবার অপরদিকে নর্থ কোরিয়া, কিং জং মনে আছে, নর্থ কোরিয়ার সাথে ইরানের সম্পর্ক ভালো, সেই ডোনাল্ড ট্রাম্প সেটা উল্লেখ করে দিয়েছে এবং সেই সম্পর্কে টোটালটাই আমেরিকার নজর আছে, সেটাও ডোনাল্ড ট্রাম্প জারি করে দিয়েছে এবং ঘোষণা করে দিয়েছে। কারণ এখান থেকে শুরু হতে পারে বড় একটা যুদ্ধ, বড় একটা লড়াই। কারণ ইরান বলছে তারা প্রস্তুত, আমেরিকা বলছে ভাই টেকনোলজিতে আমরা সেরা, আমাদের সঙ্গে লাগতে আসিস না, তোরা পারবি না। ইরান পারবেও না, কারণ টেকনোলজির দিক থেকে আমেরিকা অনেক বেশি অ্যাডভান্স, অনেক বেশি অ্যাডভান্স। কারণ প্রশ্ন এখানে একটাই হয়ে যায়, এই যে যুদ্ধ, এই যে লড়াই, এই লড়াই কি তৃতীয় বিশ্বযুদ্ধের ছাপ আনতে চলেছে? এটাই বড় প্রশ্ন। আপনার কি মনে হয়, আপনার কি রায়, আপনার মতামত অতি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমরা রইলাম আপনার মানে চিন্তাধারার ওপর মানে বিষয়বস্তু দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেকটা বিষয় আর্টিকেল তুলে এনে আমরা আপনাদের সামনে অ্যানালাইসিস করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে।